হ্যালো বন্ধুরা, আমি ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে চলে আসলাম যোগা এক্সারসাইজের কয়েকটা যোগা এক্সারসাইজ, যেগুলো শরীরের হার্ট হার্ট হচ্ছে আমাদের জীবনের প্রধান অঙ্গ। এই হার্ট নিয়ে যত রকম চিন্তাভাবনা প্রত্যেকের মধ্যেই একটা বয়সের পর বিশেষ করে মনের ওপর ভয় হয় যে আমার হার্টের সমস্যা আছে কি না, হাঁটতে গেলে হাঁপিয়ে যাই, শ্বাসকষ্টের সমস্যা হয়, প্রেশার, সুগার এগুলো তো থাকেই। হার্টকে এগুলো সাধারণত অনেক সময় চট করে খারাপ করে দেয়, যেটা আমাদের বড় বড় সমস্যার সম্মুখীন হতে হয়। আর সেই হার্টকে সুস্থ রাখার জন্য ডাক্তারবাবু বিভিন্ন রকম ওষুধ এবং ট্রিটমেন্টের ওপর আমাদের থাকতে তো হয়ই। তার সঙ্গে কিছু এক্সারসাইজ আছে যেগুলো করলে হার্টের সমস্যা আমরা সহজেই অনেকটা মুক্ত করতে পারি। ওষুধ তো খাবই, তার সঙ্গে সঙ্গে নিজের কিছু শারীরিক এক্সারসাইজের দিকেও খেয়াল রাখতে হবে। শ্বাসকার্য, ব্রিদিংয়ের ওপরও খেয়াল রাখতে হবে। আজকে এমন একটা এক্সারসাইজ দেখাবো যেটা আমরা দাঁড়িয়ে বসে যে কোনো সময় করতে পারি। তবে এই এক্সারসাইজটা করার আগে একটু নর্মালভাবে ব্রিদিং নিয়ে নিতে হবে। তারপর এক্সারসাইজটা মোটামুটি দুবেলা করে 50 থেকে 100 বার কিছুক্ষণ ব্রিদিং নেব, 25 বার করে করব। এভাবে 4টা সেট করলেই 100 বার হয়ে যাবে, 6টা সেট করলেই 150 বার হয়ে যাবে। 100 থেকে 150 বার একটু ব্রিদিং নিয়ে বিশ্রাম করব, আবার করব, একটু ব্রিদিং নিয়ে বিশ্রাম করব। এভাবে আমরা যদি দুবার করে হার্টের ওষুধ খেতে হলে বা সুগারের ওষুধ খেতে হলে একটু হাঁটাহাঁটিও করতে হয়। অনেকে হাঁটাহাঁটি যারা করতে মোটামুটি পায়ের সমস্যা আজকাল বেশিরভাগই আছে তাদের জন্য, এবং প্রত্যেক যাদের সমস্যা আছে তাদের সকলের জন্যই এই এক্সারসাইজটা বিশেষ প্রয়োজন। তবে দিনে দুবার করে 100 থেকে 150 বার করতে হবে। একদমই ছোট হালকা এক্সারসাইজ। মাঝে মাঝে যদি হাত ব্যথা হয়ে যায় তার পরিবর্তে অন্য কিছু হালকা এক্সারসাইজ, লাইট এক্সারসাইজ করে নিতে হবে। তবে এর জন্য 100 থেকে 150 বার 4টে 6টা সেটে করতে হবে, এবং তার মধ্যে মাঝে মাঝে একটু ব্রিদিং করে এবং হাত পাকে একটু এদিক ওদিক। পায়ের বিশেষ কোনো সমস্যা না, এটা হাতেরই, হাত যেহেতু আমাদের ওপরে রয়েছে হাতেরই করতে হবে শ্বাসকার্যের মাধ্যমে। তাহলে প্রথমে একটু ব্লিডিং করে নেব, নাক দিয়ে ছাড়বো, নাক দিয়ে নেব, মুখ দিয়ে ছাড়বো, এটা করব। আর যখন এক্সারসাইজটা করব তখনও আমাদের ব্রিদিংটাকে রাখতে হবে। ব্রিদিংয়ের সাহায্যে আমাদের এক্সারসাইজটা করতে হবে, অর্থাৎ শ্বাস প্রশ্বাস এই দুটো নেওয়া ছাড়ার মাধ্যমে আমাদের এক্সারসাইজটা করতে হবে। আমি একটু নর্মালি মুদ্রায় বসে একটু শ্বাস প্রশ্বাসের কাজটা করে নিই, ভস্ত্রিকাটা করে নিই, তারপরে হার্টের এক্সারসাইজটা দেখাবো, যেটা হার্টকে সতেজ রাখে এবং বড় বড় রোগ থেকে আমাদের অনেকটাই সরিয়ে রাখে। এটা দুবেলা 100 থেকে 150 বার করতে হবে। তবে মাঝে মাঝে কিছু লাইট এক্সারসাইজ করে নিতে পারলে অন্যরকম সমস্যা শরীরে আসবে না। প্রথমে ব্লিডিংটা করে নিই। ব্লিডিংটা করে নিলাম। এবার হাত দুটো আমি সামনের দিকে রাখবো,
সামনের দিকে রেখে হাতের চেটো দুটো আমার জোড়া লেগে যাবে, হাতের চেটো দুটো আমার জোড়া লেগে যাবে। এবার শ্বাস ভরতে ভরতে আমি হাতটাকে আমার বুকের দিকে নিয়ে আসব, ছেড়ে দেব। আবার এরকম হয়ে যাবে, হাতটা এরকম থাকবে, এরকম হয়ে শ্বাসের সঙ্গে করতে হবে। তাহলে কি হচ্ছে, আমার হাত দুটো প্রথমে এরকম হয়ে আসছে, হাতের চেটো লেগে যাচ্ছে, আমার উল্টো দিকে ঢুকে যাচ্ছে, ঢুকে শ্বাসটাকে আমি হাত খুলে ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে আবার ঘুরিয়ে আমি নিয়ে আসছি, আবার হাত খুলে দিয়ে ছেড়ে দিচ্ছি, আবার ঘুরিয়ে নিয়ে আসছি শ্বাসের সঙ্গে। যখন ছেড়ে দেব আমার হাতটা হালকা হয়ে যাবে, আর যখন নিয়ে আসবো একটু শ্বাসটাকে আমি ভরে নেব। এরকম থাকবে প্রথমে, তারপরে শ্বাস ভরতে ভরতে আমি নিয়ে আসবো। শ্বাস ছেড়ে দিলাম, যখন আমি শ্বাসটা সামনে ছাড়বো তখনই হাতটা আমার সামনে চলে আসবে, আর যখন শ্বাসটা ভরে নেব তখন আমার হাড়ের দিকে, বুকের দিকে শ্বাসটা আমি ভরে নিয়ে আসবো। যখন হাতটা খুলে দেব তখনই আমার শ্বাসটা বেরিয়ে যাচ্ছে, আর যখন হাতটা ভরে নিয়ে আসবো তখন আমার শ্বাসটা ভেতরে ঢুকবে। অর্থাৎ শ্বাসটা ভেতরে ঢুকছে, নিঃশ্বাসটা নিচ্ছি, আর হাতটা যখন খুলে দিচ্ছি আমি প্রশ্বাসটা বের করে দিচ্ছি। এভাবে আমি রেগুলার দুবার করে 50 থেকে 60 প্রথমে শুরু করব, তারপরে 100 থেকে 150 এভাবে করব। অনেক সহজ, যারা দাঁড়িয়ে করতে পারো দাঁড়িয়ে করবে, যারা চেয়ারে বসে করতে পারো চেয়ারে বসে করবে। শুধু এটা হাত, বুক আর নাকের শ্বাসকার্যের ব্যায়াম, হার্টকে সুস্থ রাখার জন্য। তারপর যদি মনে করো হাত ধরে গেল, একটু স্ট্রেচিং, এরকম এরকম একটু স্ট্রেচিং করে নিলে, ওপর নিচ করে নিলে। হাতটা যেহেতু এরম এরম করা হয়েছে ধরতেই পারে, তার জন্য আঙুলগুলো লক করতে হবে, লক করে একটু ওপরে নিতে হবে, নিচে রাখতে হবে, ওপরে নিতে হবে, নিচে রাখতে হবে, একটু পাশে নিতে হবে, সোজা রাখতে হবে, আবার পাশে নিতে হবে, সোজা রাখতে হবে, পাশে নিতে হবে, সোজা রাখতে হবে, পাশে নিতে হবে, সোজা রাখতে হবে। তারপরে আবার একটু নর্মাল ব্রিদিং করে আবার শুরু করব, এরকম করে ধরে। এরকমভাবে দিনে দুবার করে হার্টকে ভালো রাখার জন্য, লাংস ফুসফুসকে ভালো রাখার জন্য এগুলো মেনলি। তাছাড়া আমার হাতের হচ্ছে, সাইডের হচ্ছে, একসঙ্গে যোগা এক্সারসাইজে বহুবিধি কাজ হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, আমি ঝর্ণা স্মাইল ইউটিউব থেকে এইটুকুনো দেখালাম, পরে আবার আসবো। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, সবাই সুস্থ থাকো, যোগের সঙ্গে যুক্ত হও, বিনা পয়সার শরীরকে সুস্থ রাখো। এখনকার মতো আসছি, বাই, সবাই ভালো থেকো।